ব্রাহ্মণবাড়িয়া, বাঁশখালী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে কওমি খারিজিরা জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে বাধা প্রদান করছে। তাদের এই উগ্রতার শেষ কোথায়? এদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। বুখারী শরীফের ৩৩৪৪ নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইয়াকতুলুনা আহলাল ইসলামে ওয়া ইয়াদাউনা আহলাল আওথান। এরা মূর্তি পূজারীদেরকে ছেড়ে দিবে, আর মুসলিম যারা রয়েছে, আহলুল ইসলাম যারা রয়েছে, তাদের উপর হামলা করবে, তাদেরকে তারা মারবে, তাদেরকে তারা হত্যা করবে। আমরা বড় অবাক হয়ে যাই। এ খারেজি যারা রয়েছে, খারেজি কওমি যারা রয়েছে, এরা মূর্তি পূজারীদের মূর্তিগুলোকে পাহারা দেয়। যার নমুনা আমরা কিছুদিন আগেও বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তারা মন্দিরের মূর্তির পাহারা দেয়। হিন্দুদের যে রথযাত্রা রয়েছে, এই মিছিলের মধ্যে তাদের অনেকে শরিক হয়, পূজার মধ্যে তারা অংশগ্রহণ করে। মঙ্গল শোভাযাত্রার মোড়কে পয়লা বৈশাখের তারা আনন্দ মিছিল করে। সেখানে তাদের শিরিকও হয় নাই, বেদাতও হয় নাই। সেখানে তাদের কোনো শিরিক বেদাতের ফতোয়া ছিল না। যত ফতোয়া তারা দিচ্ছে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। এবং তারা যে ফতোয়াগুলো দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এদের অভ্যাসের সম্পর্কে বলে গিয়েছেন। যেমন ইমাম বুখারী তারিখুল কবীরের মধ্যে ৪তম খণ্ডে ৩০১ পৃষ্ঠার মধ্যে ২৯০৭ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সহিহ ইব্বানের মধ্যে সহিহ সনদে হাদিসটা এসেছে। তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে হাফিজ ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরে কিতাবের মধ্যে হাদিসটাকে এনেছেন। আল্লাহ রাসূল বলেছেন, খরাজা আলা জারিহি বিসাইফি ওয়া রামাহু বিশিরকে। এরা তাদের মুসলিম মুমিন প্রতিবেশীদের উপরে শিরকের ফতোয়া দিয়ে তারা হামলা করবে, তারা শিরিকের ফতোয়া দিয়ে তাদেরকে আঘাত করবে। যার বর্তমান নমুনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে উদযাপন করা হচ্ছে বা উদযাপন করতে যাচ্ছে, তারা বিভিন্ন জায়গার মধ্যে শিরিক এবং বেদাতের ফতোয়া দিয়ে তারা বাধা প্রদান করছে। এবং যেই উগ্রতা তারা দেখাচ্ছে, আমরা তাদের উগ্রতা দেখে অবাক হয়ে যাচ্ছে। এই কঠিন পর্যায়ের যে উগ্রতা, এটা একটা সময় তাদের মুরব্বীরাও তাদেরকে সামাল দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে সতর্ক করেছেন। ইমাম তবরানী মুআজামুস সগীরের বাবুল মিমের ৮৬৯ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এদের অন্যতম আরেকটি আলামত আল্লাহ রাসূল বলেছেন, আস-সুন্নাতু ফীহিম বিদআ। রাসূলের সুন্নাহগুলো তাদের কাছে বেদাত। রাসূলের সুন্নাহগুলোকে তারা বেদাত বানিয়ে দেবে। আজকে দেখেন, যে কোনো কাজের মধ্যে আপনি যান, যে কোনো ভালো কাজ করতে যান, তারা বেদাতের ফতোয়া অহরহ দিচ্ছে, শিরকের ফতোয়া তারা অহরহ দিচ্ছে। এগুলো তাদের এক একটা আলামত। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে তাদের সম্পর্কে কথাগুলো বলেছেন। আর এই শিরিকের ফতোয়া দিয়ে তারা হামলা করানোর জন্য তারা অপরিপক্ক যে ব্রেনগুলো রয়েছে, অপরিপক্ক যে যুবকগুলো রয়েছে, ব্রেনের দিক থেকে তাদেরকে তারা ব্যবহার করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্ক বলেছেন। বুখারী শরীফের ৬৯৩০ নম্বর হাদিসের মধ্যে এসেছে, সাইয়াখরুজু কওমুন ফি আখিরিজ জামানে। শেষ জামানায় এমন কওমের আবির্ভাব ঘটবে, এমন কওমিদের আবির্ভাব ঘটবে, আহদাসুল আসনান সুফাহাউল আহলাম, যারা ব্রেনে অপরিপক্ক হবে। এই যুবকগুলো ব্রেনে অপরিপক্ক হবে, এদের ব্রেন ওয়াস্ট হবে, এদের ব্রেনটাকে ওয়াস্ট করা সহজ হবে, তাদের ব্রেনকে ওয়াস্ট করা হবে। এবং এই যুবকরা তাদের এই ব্রেনের অপরিপক্কতার জন্য তাদেরকে যারা ইউজ করছে বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে, শিরিক বেদাতের ফতোয়া দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ে ইশারা করেছেন। এই সমস্ত যুবকরা তাদেরকে মহাজ্ঞানী মনে করবে, গভীর জ্ঞানী মনে করবে, আসল জ্ঞানী মনে করবে। ইয়াতাআম্মাকুনা ফিদ্দীন। মুসনাদ আহমদ বিন হাম্বলের ২০তম খণ্ডের ১২৬১৫ নম্বর হাদিসের মধ্যে এসেছে, তারা তাদেরকে জ্ঞানের বিষয়ে, দ্বীনের জ্ঞানের বিষয়ে সুগভীর জ্ঞানী মনে করবে, কারণ তাদের ব্রেনটা যে অপরিপক্ক। আজকে তাদেরকে বলে দিচ্ছে এটা শিরিক, যাও জশ্নে জুলুসের মধ্যে হামলা করো, ব্রাহ্মণবাড়িয়ার জশ্নে জুলুসের মধ্যে বাধা দাও, বাঁশখালীর জশ্নে জুলুসের মধ্যে বাধা দাও, বাংলাদেশের অমুক জায়গার মধ্যে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী পালন করতে তোমরা বাধা দাও, কারণ এগুলো শিরিক বেদাত। এই জাতীয় ফতোয়া দিয়ে যে তারা মুসলমানদের উপর, আহলুল ইসলামদের উপর হামলা করবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। এই জন্য আমাদের কি করা উচিত, আমাদের বর্তমানে কি করণীয় আছে? তারা হামলা করছে, আমরা ধৈর্য ধারণ করছি, বিভিন্ন জায়গার মধ্যে তারা এই অন্যায় অবিচারগুলো করছে, আমরা সবাই ধৈর্য ধারণ করেছি এবং করতেছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে গিয়েছেন,
বুখারী শরীফের 5057 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ফাআইনামা লাকিতুমুহুম ফাকতুলুহুম। এই খারজিরা যেমন আমাদের সাথে আচরণ করছে, কওমি খারজিরা বিভিন্ন জায়গার মধ্যে জশ্নে জুলুসের মধ্যে হামলা করছে শিরক আর বেদাতের ফতোয়া দিয়ে, আল্লাহ রাসূল এই খারজিদের সম্পর্কে বলেছেন এদেরকে যেখানে পাও প্রতিহত করো, এদের লাঠির জবাব লাঠি দিয়ে দিতে হবে। আমরা অনেক দিন যাবত খুব সুন্দর ভাষায় বুঝিয়ে আসছি, আমরা অনেকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তাদেরটা তারা করুক, আমাদেরটা আমরা করি, কিন্তু তারা সেটা না করে শিরক আর বেদাতের ফতোয়া দিয়ে তারা আহলুল ইসলাম যারা তাদের উপর হামলা করছে। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে এগুলো বলে গিয়েছেন। এখন সময় এসেছে এদেরকে প্রতিহত করা। যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে, সর্বস্তরের সুন্নি জনতাকে বেরিয়ে আসতে হবে। এরা যেভাবে বাধা প্রদান করছে এদের ভাষায় এদেরকে জবাব দিতে হবে। আর তাদের যারা মুরব্বী রয়েছে, আপনাদেরকে বলছে সময় আছে, আপনারা আপনাদের এই ছেলেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ইমাম মুনজিরি তারগিব ও তারহিবের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন, প্রথম খণ্ডের 50 পৃষ্ঠার মধ্যে, আপনারা যাদেরকে বর্তমানে ব্যবহার করছেন, যে যুবকগুলোকে সামনের দিকে এগিয়ে দিয়ে এ সমস্ত হামলা করাচ্ছেন, জশ্নে জুলুসের মধ্যে বাধা প্রদান করছেন, একটা সময় এদেরকে আপনারা ধরে রাখতে পারবেন না। এটা আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। ফাবি হালাফতু লা আবআথান্না আলা উলাইকা মিনকুম ফিতনাতান তাদউল হালিমা মিনকুম হায়রান। যেসব লোক তাদের অন্তর্ভুক্ত, তাদের উপর এমন ফিতনা আসবে যা তাদের ধর্মীয় নেতাদেরকে পর্যন্ত হতভম্ব দিশেহারা করে দেবে। আপনারা শেষ পর্যন্ত তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা একটা সময় আপনাদের উপরে চেপে আসবে। খারিজি মাইন্ডসেট থেকে দূরে থাকুন। যারা কওমি খারিজি আছেন, এখনো সংশোধন হওয়ার সময় আছে, সংশোধন হয়ে যান। আপনারা মঙ্গল শোভাযাত্রার মোড়কে পয়লা বৈশাখের আনন্দ মিছিল করতে পারেন, সেখানে শিরকের ফতোয়া নাই, সেখানে বেদাতের ফতোয়া নাই। নবীকে মুহাব্বত করে নবীর উম্মতের আহলুল ইসলাম যারা, তারা জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী করছে, সেখানে শিরক আর বেদাতের ফতোয়া দিয়ে আপনারা হামলা করছেন। এটাই হলো খারিজিদের আলামত। বাংলাদেশের মুসলমানদেরকে বলছি, খারিজিদেরকে চিনে রাখুন, এদেরকে দেখে রাখুন। এদের সম্পর্কে যদি এখন থেকে সজাগ যদি না হন, আগামী প্রজন্ম ধ্বংস হবে। আপনার সন্তানদের আকীদাকে তারা নষ্ট করবে, আপনার সন্তানদেরকে তারা উগ্রবাদী করে তুলবে, যাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন এইভাবে ইয়াকতুলুনা আহলাল ইসলাম, এরা আহলুল ইসলামদেরকে হত্যা করবে। ওয়ায়াদাউনা আহলাল আওসান, মূর্তি পূজারীদেরকে তারা ছেড়ে দেবে, তাদের সাথে মূর্তি পূজারীদের সাথে সম্পর্ক থাকবে। তারা মন্দির পাহারা দেবে, মূর্তির পাহারা দেবে, তাদের পূজার মধ্যে অংশগ্রহণ করবে, কিন্তু তাদের কাছ থেকে মুমিন মুসলমানরা নিরাপদ থাকবে না। এরা দুনিয়ার জন্য এত নিচে নেমে যাবে, এমন দুনিয়াদার হয়ে যাবে তারা। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অনুধাবন করার তৌফিক দান করুক। আমি আপনাদেরকে আহ্বান করছি, এই ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করুন, যাতে করে বাংলাদেশের প্রতিটা মুমিন মুসলমানের কাছে আমার এই বার্তাটা পৌঁছে যায় এবং সবাইকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।